আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল আমার আল্লাহ আল্লাহ, না ডাক দিল আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বলেন না কেন? তাম পৃথিবীর মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর নামে জিকির করে, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না? তাম পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহর জিকির করব না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব না, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। ডাকলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করে মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দারে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত সমূহকে বাড়ায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আবার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতগুলোকে ছেনায় নেব, আর তোমাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করলে কার লাভ? জোরে বলেন কার লাভ? বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা করবো কার? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে নাই। আল্লাহ কি তার চাইতে আপনারে ভালো রাখে নাই? কথা বলেন, ভালো রাখে নাই? আমার ভাইয়েরা হিসাব নিকাশ করে দেখলে যে আল্লাহ এত ভালো রেখেছেন, মাথাটা নত কইরা যদি সারাটা জীবন সিজদা দেয়, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? লোকমানে হাকিম একজন কৃতদাস ছিল, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জীবনের কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হয়েছিল। এই জন্য আল্লাহ পাক তার নামে একটি সূরা দিয়েছেন। রাকাল থেকে একটা মানুষকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়া তার নামে সূরা নাজিল করে, তাহলে অবশ্যই এই মানুষের ভিতরে অসাধারণ কিছু গুণাবলী ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনাকে আল্লাহ পাক ফতফাত থেকে করে সম্মানের আসনে বসায়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, আমি লম্বা বক্তৃতা করব না। নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কেন শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ বগুড়া রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, গায়ে কম্বল দেওয়ার মতো কম্বল নাই, ঘুমানোর মতো খাট নাই, আপনার আমার মতো কোনো ঘর বাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি ওই মানুষের চাইতে আপনাকে ভালো রাখে না? আপনার টিনের বেড়াওয়ালা হোক আর মাটির ঘর হোক, একটা ঘর আছে তো, ঘুমানোর জন্য একটা খাট আছে, মাথার তলে একটা বালিশ আছে। তার মানে কি ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো অবস্থানে রাখে নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ যাযাবর কাগজের তৈরি করে ঘর বাড়ি নিয়ে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? এই দুনিয়ার জমিনে তাকায় দেখেন কত মানুষ কত বিপদগ্রস্ত। আজকে আপনি বাংলাদেশে থেকে খুশি নাই, যারা বিদেশে গেছে তাদের অবস্থানে যেতে চান। আজকে যারা বিদেশে গেছে তারা কিন্তু মনে করে যে এই দেশের চাইতে অমুক দেশে গেলে ভালো হয়। তার মানে নিজেদের অবস্থানে কেউ আমরা খুশি নাই। কিন্তু আমাদের উচিত আল্লাহ যাকে যে অবস্থানে রেখেছেন, যেই জায়গায় রেখেছেন, ওই জায়গা থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, দেগের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে কোটি কোটি টাকার নিয়ামত দান করেছেন। নিজের দেগের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ কত নিয়ামত দান করেছেন। পৃথিবীর কোন দোকানপাটে কি একটা আঙ্গুল বিক্রি হয়? পাবেন? কথা বলেন, পাবেন? একটা চোখ বিক্রি হয়? এত নিয়ামত কে দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় সুন্দর করে বান্দা তোমারে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই জমিনে কত মানুষ আছে দুইটা পা নাই, কত মানুষ আছে হাত নাই, কত মানুষ আছে চোখ নাই। আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা
জুতা নাই, মনটা বড় খারাপ। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর জমিনে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার দুইটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমি বড় ভুল করেছি। এই জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই। কই যাও, বসো। কে বলছে তোমাদের বসো? বিরতি হবে, বসো বসো বসো। বাচ্চা কাচ্চা ওরা বসে করো, বসো বসো। একটু মনোযোগ দিয়ে শোনেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, সেন্ডেল নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু তোমার জমিনে এমন বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তুমি আমাকে অনেক ভালো রেখেছো। এই কথা বলে সিজদায় মাথাটা লুটিয়ে ফেললেন। আমার ভাইয়ের জন্য আমাদের উচিত নিজেদের অবস্থানে থেকে খুশি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ যেভাবে রেখেছেন, জন্মের সময় মায়ের পেট থেকে আসার সময় টাকার বান্ডি নিয়ে আসছিলেন, জায়গা জমি দলিল নিয়ে আসছিলেন, তাহলে আজকে আপনি জায়গার মালিক, বাড়ির মালিক, দোকানপাটের মালিক, ব্যাংকে আপনার লক্ষ লক্ষ টাকা আছে, তার মানে কি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখে নাই? আরে ভাই, কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আল্লাহ আমারে এত সম্মান দিয়েছেন, এত ভালো রেখেছেন, আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আজকে আমি 200 বিঘা জমির মালিক। কয় বিঘা? 200 বিঘা জমির মালিক। বলে আমি মসজিদ মাদ্রাসার জন্য জায়গা দিয়েছি, শুধু তাই নয় 3 বার হজ করেছি হুজুর, গরিব দুঃখী মানুষকে অনেক টাকা বিলিয়ে দেই। তার মানে কি একটা ফুটপাতে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করত, তারে শত শত বিঘার জমির মালিক বানিয়ে দিয়েছেন কে? তার মানে কি আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গিয়া খাওয়া দাওয়া করতেছিলাম, এক অন্ধ হাফেজ সাহেব আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই প্লেটে মাছ আছে, তাড়াতাড়ি আলুর ব্যবস্থা করেন, আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন ওই অন্ধ হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আপনার কয়েক সেকেন্ড বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে পড়ে গেছেন। আমার বয়স 50 বছর, 50 বছর আমার চোখে কোনো বিদ্যুৎ নাই, আমার চোখে কোনো আলো নাই। যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, যে বাবাকে বাবা বলে ডাকি, আমার বাবার চেহারাটা কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, আমার বউয়ের চেহারাটা কেমন আমি জানি না। আমার 3টা সন্তান হয়েছে, ছেলেটা দেখতে কেমন, মেয়েটা কেমন আমি জানি না। আমার আল্লাহ আমারে কেমন করে সৃষ্টি করেছে, আমার হাতটা ফর্সা না কালা আমি জানি না। আসমান দেখতে কেমন আমি জানি না, জমিন দেখতে কেমন জানি না। ও হুজুর আমার আল্লাহর উপরে তবু আমি বেজার না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আমারে বড় ভালোবাসে। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ আমার চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন চোখের আলো পাইয়া আমি সর্বপ্রথম আমার আল্লাহকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির অনুভূতিটা কেমন, তার চিন্তা ভাবনাটা কত উঁচু মানের। আল্লাহ চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নেই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেদিন চোখের আলো কিয়ামতের মাঠে দেবে, ওই দিন যেন চোখের আলো পাই আমি আমার আল্লাহকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা নিজেদের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন। আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, যেই জায়গাতেই থাকেন, ওই কর্ম নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ চাইলে ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান গো আমার। তাহলে আমরা শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে লাভটা কার? আপনার আমার অ্যাকাউন্ট ভারী হবে, আপনার আমার আমলনামায় সব লেখা হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আজান তো হয়ে গেছে। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শোন, কয়েকটা মিনিট আমরা ডাইরেক্ট নামাজ পড়ব, ঠিক আছে? একটা সময় বিরতি হবে। হুজুর কই গেল? কোনো সমস্যা নেই, আমাদের এই শব্দের কারণে জুমার খুতবার সমস্যা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা 1টা বাজলে এই জায়গায় আমরা ছেড়ে দেবো। আমাদের পাশে মসজিদ আছে, আমরা নামাজ আদায় করে দেবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ কর লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, তাদেরকে কিছু উপদেশ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই?
লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বাজান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরক হলো সব পাপের বড় পাপ, শিরক করা যাবে না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বলেন বলেন করা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন, শিরিক, বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার। এই সমাজে আমরা অনেক মানুষ ইমানদার শিরিকের সাথে লিপ্ত আছি। মনে রাখবেন, শিরিক মিশ্রিত কোনো ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত মানুষ আছে মাজারের সিজদা দিয়ে শিরিক করে, পীরের পায়ে সিজদা দিয়ে শিরিক করে, নেতার পায়ে সিজদা দিয়ে শিরিক করে। মনে রাখবেন, মাজারের সিজদা দেওয়া শিরিক। মাজারের সিজদা দেওয়া, কোন বাবার পায়ে, কোন নেতার পায়ে সিজদা দেওয়া কি? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? এ মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে আমরা গোলাম কার? তাহলে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাজারে নত নয়, মাথা নত হবে মসজিদে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মাজারের পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, যা কিছু দেওয়ার ক্ষমতার মালিক কে? চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? যাবতীয় কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আর ওই আল্লাহ পাকি পারে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে। এজন্য চাইলে তার কাছে চাইবো যে আপনার সব চাওয়া পূরণ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? মা বাজানে করে আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলে রাখে, কেন কয়? দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। স্যান্ডেল কি আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? এরপরে আমাদের সমাজে আরো অনেক ধরনের ঘটনা আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, কেন? এইগুলো দিন নাকি শুভ না। এরপরে সন্ধ্যার পরে যদি শ্রমিক কাজ করে তারা টাকা দেওয়া যাবে না, কেন? ওই ধনী যদি টাকা দেয় তাহলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা আমাদের সমাজে আছে না নাই? হাত চুলকাইলে নাকি টাকা আসে, পরে দড়ি দিয়ে বাঁধে রাখেন, 2 হাত খালি রাখেন, ও হাত চুলকে দেখবেন রক্ত বের করে ফেলে দেবে, এরপরে টাকা আসবে না। চিরুনি হাত থেকে পরে লেগে গেলে নাকি মেহমান গাড়ি ভাড়া করে আসতেছে। এগুলো ধারণা আমাদের সমাজে আছে না নাই? এরপরে আপনি পথ চলতে গিয়ে উষ্টা খায়া পড়ে গেলেন, মনে করেছেন আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, এখন বাড়ির দিকে রওনা করো, আজকে আর যাওয়া যাবে না। এই যে অমঙ্গল কুমঙ্গল, এই যে আমাদের ভিতরে এই যে নানান ধরনের কিছু বোঝাপড়ায় ভুল আছে, আমরা মনে করি এগুলোতে বিপদ। আসলে অমঙ্গল বইলা ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথাকে বোঝেন না? এই যে কুফা, নানান ধরনের যে মন্তব্য করি, নতুন ছেলের বউ চা বানাই দিয়ে কাপটা পরে ভেঙে গেছে, কুফা বউ নিয়ে আসছে। হ্যাঁ, এই বউ তো প্রথম দিকে ভাঙ্গা শুরু করছে, পরিবার ভেঙে শেষ করবে। ওই দুর্ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত। কথা বলেন না কেন? এগুলো ধারণা করে আমরা মনে করি এই মেয়েটা লক্ষ্মী না। কথা কর না, এই মেয়েটা সংসার করার মতো মেয়ে না, এই ধরনের ধারণা আমরা করি। এরপরে আমাদের সমাজে আরো অনেক ধরনের শিরিক আছে। কবিরাজের কাছে যা ভাগ্য বর্ণনা করে, আছে না? দেব তো অস্থির হচ্ছেন কেন? কার সমাজ? আচ্ছা, এই দিক খেয়াল কর। সেটা হলো যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা, জ্যোতিষ কবিরাজ এদের কাছে যা ভাগ্য গণনা করা, এগুলো ধারণা করাও শিরিক। আগামীকাল আপনার কপালে কি ঘটবে দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য তাকদীরের ভালো মন্দ কার কাছে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কি না? এরপরে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, আমাদের সমাজে ধারণা আছে না? জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, দুইবারের কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কি না? এই যে নানান ধরনের ধারণা, ছোট বাচ্চার কপালে কালো টিপ, পায়ের ভিতরে কালো টিপ, কেন পায়? বদ নজর থেকে বাঁচার জন্য। আমাদের সমাজে এগুলো ধারণা আছে না নাই? এগুলো ধারণা করা শিরিক, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না। আর শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে এক জায়গায় করে উপদেশ দিতেছেন, বাবা আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আমরা কি আমাদের সন্তানদেরকে কখনো শিরিকের জ্ঞান সম্পর্কে সামান্য হলেও 1 মিনিট ধারণা দিয়েছিলাম? তার মানে কি আদর্শ বাবা হবেন কিভাবে? এই জন্য এই সূরা লোকমান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আদর্শ বাবা হবেন কিভাবে। আমি তো একটা কথা বলতেছি, কেবল আরো 11টা বাকি আছে। যেহেতু জুমার নামাজের দিন, আমরা জুমার নামাজের বিরতি দেব। ছেলে পেলে কই আমাদের? আমাদের সব হুজুর কই? আপনি একটু বসেন, একটু বসে মিডিয়ার ভাইয়ের একটু ধৈর্য ধারণ করেন। এরপরে নামাজের পরে আমাদের বয়ান হবে। এ জমিন কার? পরে বলেন এ জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে স্লোগান দেবেন না তো কার পক্ষে দেবেন? যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে বসবাস করার জন্য এত কষ্ট, এত সুন্দর উপযোগী সবকিছু দিয়েছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। যে আল্লাহ এত নিয়ামত আপনার আমার জন্য সৃষ্টি করেছে, সে আল্লাহর শুকরিয়ার আওয়াজ আসতে না জোরে? একটু জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা, সূরা লোকমান। লোকমান একজন মানুষের নাম, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়, তাহলে এই বান্দা সাধারণ বান্দা না, এটা অসাধারণ বান্দা। কথা বলেন ঠিক কিনা? লোকমানে হাকিম তার জীবনের কিছু উপদেশমূলক কথা তার সন্তানদেরকে বলেছিলেন, সেই কথাগুলো আল্লাহর দরবারে পছন্দ হয়েছিল। এজন্য লোকমানে হাকিমের কথাগুলোকে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে কি উপদেশ দিবেন? আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানগুলো কি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? কি উপদেশ দেবেন? 12টা উপদেশ দিয়েছিলেন। যদি আমি 12টা উপদেশ বলতে চাই 10 মিনিট করে হলেও কত লাগে? এত সময় তো আপনাদের হাতেও নেই, আমাদের হাতেও নেই। এজন্য সংক্ষিপ্ত করে আমি কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লোকমানে হাকিম লোকটা একজন রাখাল ছিল, কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জায়গা থেকে আল্লাহ পাক তাকে কোথায় নিয়ে গেছেন? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কথা বলেন না? আমি আর কি ওয়াজ করব? কয়েকটা মিনিট এখানে সময় কাটাবো। আমরা 1টা বাজলে ইনশাআল্লাহ জুমার নামাজের বিরতি দেব। এরপরে ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ার পরে ঠিক 2টা থেকে হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিরা দিয়ে আলোচনা করবেন। এরপরে একজন ভাইয়ের নাম পোস্টারে নাই, আমাদের যিনি সভাপতি হযরত মাওলানা শহীদুল ইসলাম জামি মাদ্রাসার মুহাদ্দিস, উনি বলেছেন সম্ভবত হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরি হুজুর উনি আসেন বগুড়ায়, উনিও আসতে পারেন। যদি আসেন উনিও আধা ঘন্টা কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে যার জুমার খুতবা শোনানোর জন্য জোরা নাজমুল হক কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক এবং ভাইপাগল ঠনঠনিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আলোচনা করবেন। এরপরে আসরের নামাজের বিরতি হবে। ঠিক আসর থেকে মাগরিব পর্যন্ত সাতক্ষীরের একজন নতুন আলোচক, যার আলোচনা আপনারা হয়তো আশেপাশে কোথাও শোনেন নাই, চমৎকার কথা বলেন, চেহারাটাও যেমন কণ্ঠটা তেমন, মাশাআল্লাহ। মনোয়ার হোসেন মুমিন ভাই, উনি সাতক্ষীরা থেকে নাটোরে এসে অবস্থান করতেছেন। উনি জুমা পড়েই চলে আসবেন ইনশাআল্লাহ। পোস্টারে যে কয়েকজন ভাইয়ের নাম দেখেছেন সবাই উপস্থিত হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের এই কয়েকটা মিনিট যদি আমি কিছু কথা বলি, আপনারা কি রাগ করবেন? যে ভাইয়েরা আল দখল করে আছেন, কিয়ামত পর্যন্ত আলে বসে থাকেন, ওই জমির মালিক আপনি হতে পারবেন। এই জমি আল্লাহর নাম আলাদা, বিদায় আল দখল না করে সামনে থেকে জায়গা দখল করেন।
আসে কয়েকটা মিনিট আলোচনা করে আমরা নামাজের বিরতি দেব ইনশাআল্লাহ। আর যেহেতু অনেক দূর থেকে আপনারা অনেকে আসছে, একটু হালকা মেহমানদারি যা পারি ইনশাআল্লাহ করার চেষ্টা করবো। সবাই একটু বসে, এই মাদ্রাসার বাচ্চা কাচ্চা যারা আছেন সবাই বসেন। সালাম দিয়ে আলোচনা শুরু করছি, কয়েকটা মিনিট কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান से मोहब्बत आवाज दे পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে আজকের এই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ আমাকে ভালোবেসে উপস্থিত হয়েছে। যদি এলাকার মানুষ খুবই কম, আর এলাকার মানুষ আসা অনেক কঠিন, কারণ বর্তমানে একেবারে কাজের ভরা মৌসুম। ধান লাগানো, আলু তোলা, সরিষা, বিভিন্ন ধরনের কাজে মানুষ এখন ব্যস্ত। তো এত ব্যস্ততার ভিতরে জীবন ঘনিষ্ঠ কাজ বাদ দিয়া এরকম দিনের বেলায় সময় দেওয়া অনেক কঠিন। অনেক কর্মজীবী মানুষ, এজন্য বগুড়া শহরের মানুষ তো অনেক ব্যস্ত। তো এরপরে বিভিন্ন জায়গা থেকে আমার কিছু ভালোবাসার মানুষ, নওগাঁ থেকে, গাইবান্ধা থেকে, এরপরে বগুড়ার বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মাথা সাগরের আমার যুবক ভাইরা সাইফুল ভাই সহ কিছু ভাইরা উপস্থিত হয়েছে। এছাড়াও জয়পুরহাটের কিছু ভাই, বিভিন্ন জায়গার ভাইয়েরা, পাশে বগুড়ার অনেক মানুষ উপস্থিত হয়েছে।
যারা কষ্ট করে মেহনত করে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী একদিনে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন যশোর জেলার কৃতি সন্তান, আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ। আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, জনপ্রিয় ইসলামী নাট্যশিল্পী, আমাদের প্রিয় ভাই, যিনি বর্তমানে করোনার ময়দানে চমৎকার কথা বলতেছেন, যার কণ্ঠ সারা বিশ্বের জমিনে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন আগে ভারতের জমিনে কথা বলেছেন আমার প্রিয় ভাই শিল্পী কবির বিন সালাহ। আমরা দোয়া করতেছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন আমার ভাগ্নি জামাই হযরত মাওলানা সাইদ ইকবাল হাবিবি নওগাঁ থেকে সে কথা বলেছেন চমৎকার। এই তরুণ আলোচককে আল্লাহ পাক করোনার ময়দানে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন আমার প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, আল্লাহ তার কণ্ঠকে কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের প্রিয় বড় ভাই প্রভাষক মাওলানা আব্দুল বারী রশিদি। আসলে সময় স্বল্পতার কারণে তারা তাদের নিজেদের কথাগুলো মেলে ধরার সময় পায় না, তো এই জন্য বক্তা বেশি হলে আসলে আলোচনা করা একটু কঠিন হয়ে যায়। তো আমি মূলত সবাইকে একটু মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছি, একটু সাক্ষাৎ। এরপরে যদি আল্লাহ কখনো সুযোগ দেয় আমি রাত্রিবেলায় মাহফিল করবো। আসলে এলাকায় আমার জায়গা জমি নাই, তো কিছু মানুষের হাত পা ধরে যে ভাই একটু আলুর জমিটা ফাঁকা রাখেন, আমি একটু মাহফিল করবো। এই জন্য দেখেন আশেপাশে জমি লাগানো শেষ। আমাদের এই গোলাম রব্বানির বাবা, কথা বলছেন না, ওনার ছেলের নামও গোলাম রব্বানি। এজন্য এই বাজার আমার কথা শুনে জমিটা ফাঁকা রাখছে। এজন্য আপনাদের কিছু কথা বলার এবং বসার জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে পেরেছি। যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয় আমার ব্যক্তিগত কিছু হয়, তাহলে ইনশাআল্লাহ সেই জায়গায় বসে আমরা রাতের বেলায় প্রাণ ভরে দেশের বড় বড় আলেমদেরকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ মাঠে আমি অনেক বক্তাকে আনার এই বছরের চেষ্টা করেছিলাম, আল্লামা তারেক মনোয়ারকে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু থানা থেকে বলতেছে হুজুর পারমিশন পাবেন। এরপরে আমাদের প্রিয় মহব্বতের খালিদ সাইফুল্লাহ হুজুর, ওনার আসার কথা ছিল, উনিও ব্যস্ত। আজকের দিনে ওনার প্রোগ্রাম দুইটা। এভাবে বড় বড় যারা আলেম ওলামা আছেন, মুফতি মাওলানা বজলুর রশিদ চাচা, ওনার আজকে প্রোগ্রাম দুইটা দিনাজপুর। এরপরে মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বগুড়া জেলার, যার কণ্ঠে কোরআনের ময়না পাখির সুর শুনতে পায়, কারি আব্দুল্লাহ আলামিন ভাই, ওনারা আসার কথা ছিল, উনিও ব্যস্ত। এই জন্য ব্যস্ততার ভিতরে সবাই যখন তখন মনে করলাম আমরা যে কয়েকজন আছে, কথা বলছেন না, তো এই জন্য আয়োজন। যাই হোক, আমি অল্প কথা বলবো, বলে আমরা ইনশাআল্লাহ নামাজের বিরতি দেব। আপনারা একটু মেহরবানি করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি সূরা লোকমান থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলার এবং শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটু চিৎকার মেরে বলুন আমিন। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমি জুমার খুতবা দেই বিয়াজোরা চক্করা, আমার 5 জন মুসল্লি যে আওয়াজ দেয়, আপনারা এই 50 জন সে আওয়াজ দিতে পারবেন না, কারণ আমি ওইভাবে তৈরি করছি। খালি যদি বলেন আলহামদুলিল্লাহ, মসজিদ কাঁপে ওঠে আলহামদুলিল্লাহ আওয়াজে।